সো আরেকটা জাহাজ, বিশাল জাহাজ আমরা ক্রস করছি। একদম পারফেক্ট টাইমে আসছি, তাই না সন্দীপ? হ্যাঁ, চাঁদও দেখতেছি, আবার সানসেটও দেখতেছি। সো এই যে আমরা হলো পোসমানা রেস্টুরেন্টের সামনে, ওয়াটার বাস টার্মিনাল কিন্তু নিচের তলায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম খাওয়া অ্যান্ড ঘোরা ব্লগে। সো আজকে আমরা ডিসাইড করেছি অভয়মিত্র ঘাটে যাব। সো ওখানে লোপোসোনা রেস্টুরেন্ট আছে, প্লাস একটু নৌকায় ঘোরাঘুরি করব যদি হাতে টাইম থাকে আর কি। হ্যাঁ, সো এই তো নুসরা রেডি হচ্ছে, তো আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। সো চলেন একটু ঘুরে আসি অভয়মিত্র ঘাট থেকে। সো দেখা হবে ওখানে যে। আর অবশ্যই যাত্রার পথে আপনাদেরকে সবসময় যেটা করি অ্যাজ ইউজুয়াল, আমি সিনারি দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাব। সো চলেন ঘুরে আসি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই ওয়াশার মোড়টা ক্রস হয়ে আমরা চিটাগাংয়ের সবচেয়ে বড় মসজিদ জামাতুল ফালাহ ক্রস হচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নুসরা আপন মনে সিনারি দেখছে মায়ের কোলে বসে। আর একটু পরেই সামনে আর টাইগার পাস মোড়ের হাতের বাম দিকে আমরা যাব পোলো গ্রাউন্ড মাঠ, যেখানে সবসময় আমাদের চট্টগ্রামের বাণিজ্য মেলা হয়ে থাকে। আমরা টাইগার পাস মোড় ক্রস হচ্ছি, এই যে মোড়, এটার হাতের বাম দিকেই আমাদের পোলো গ্রাউন্ড এরিয়া। যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু জিনিস আলোচনা করি। সেটা হচ্ছে এই নেভাল ট্যুরতে যাওয়ার জন্য জিসি থেকে সর্বমোট 3টা ওয়ে আছে। একটা হচ্ছে যে সদরঘাট দিয়ে, আরেকটা হচ্ছে মেরনসান রোড হয়ে, আরেকটা হচ্ছে ফিরিঙ্গি বাজার হয়ে। তো আমরা আজকে যে রুটটা চুজ করেছি সেটা হচ্ছে যে আমরা সদরঘাট দিয়ে এন্টার হব ওখানে। সো আমাদের ড্রাইভার সাহেবও অনেক ঘুরিয়ে পেঁচে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা তো কথা দিয়েছিলাম আপনাদেরকে সিনারি দেখতে দেখতে নিয়ে যাব। সো আমরা অ্যাকচুয়ালি টাইগার পাস মোড় ক্রস না হয়েও আমরা কিন্তু ওয়াসা থেকে হাতের বামে দিয়ে কাজীতরি হয়ে 3 পুলের মাথা হয়ে কিন্তু নিউ মার্কেটে চলে যেয়ে ওখানে আমরা সদরঘাট রোড পেয়ে যেতাম। তো যাই হোক, এই যে সামনে যেটা দেখছেন, সামনে হচ্ছে নিউ মার্কেট মোড়। সো আমরা নিউ মার্কেট মোড় হয়ে সদরঘাটের দিকে এগোবো। বলতে না বলতেই আমরা চলে আসলাম সদরঘাট থানার ঠিক পাশের গেটেই, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, নেভাল ট্যুর বা অভয়মিত্র ঘাট যেটাই বলেন, ওয়াটার বাস টার্মিনালের সামনে। সো আপনারা যেভাবে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়, আমি তো ওইটা বলেই দিলাম, আপনারা ঠিক সেভাবেই আসবেন। চলে আসলাম আমরা নেভাল টু অভয়মিত্র ঘাট, যেটাই বলেন না কেন, ওয়াটার বাস টার্মিনাল। এই যে অপোজিটে লোপোসোনা রেস্টুরেন্ট আর ওয়াটার বাস টার্মিনাল। সো ওয়াটার বাসের টিকিট কত বা ডিটেলস কি সেটা আমরা ওয়াটার বাস টার্মিনালে যেয়ে আমরা আপনাকে ইনফরমেশনটা দেবো। তবে এখানে আপনাকে ঢুকতে হলে
টিকিট কেটে ঢুকতে হবে। ভাইয়া কত এটা? দুজনের দিবেন। সো পার পার্সন এখানে 10 টাকা করে নিল। সো আমি আর অন্তির 20 টাকা লাগলো না। এই যে নুসরার জন্য কোনো টাকা নেয়নি, ও ফ্রি এন্ট্রি করছে। তো আশেপাশে এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি সুন্দর। ওয়াটার বাস সাধারণত 3টা শিডিউলে এখন চালু আছে। সেটা হলো টাইমিংটা হলো একটা 3টা, আর একটা 5টা, আর একটা সন্ধ্যা 7:30। আপনার ওখানে নেভালে পৌঁছাতে আপনার প্রায় 30 মিনিটের মতো লাগবে। আবার নেভাল থেকে যথারীতি 4:30, 7:30 আর 9টা বাজে ওয়াটার বাস সদরঘাটের উদ্দেশ্যে ছাড়ে। ওয়াটার বাসের ভাড়াটা হলো পার পার্সন ওয়ান ওয়ে ফেয়ারটা হলো 400 টাকা। তো নুসরাকে ওখান থেকে নামালাম, তো এই জন্য ক্যামেরাটা একটু অফ করলাম, ওকে ধরতে হলো। তো দেখি আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করব। রিজার্ভ করে আপনাদেরকে কর্ণফুলীর একটা সুন্দর ভিউ দিব। তো আমরা এই নৌকার সাথে বার্গেনিং করতেছি। 1 ঘন্টা 600 চাচ্ছে, আর আধা ঘন্টা 350। তো আমরা 200 বলছি, দেখি কি হয়। তো আমরা উঠে গেলাম বোটের মধ্যে। তো দাম কষাকষি থেকে 350 টাকার থেকে 50 টাকা লেস করলো। তো 300 টাকায় আধা ঘন্টা। এই যে এখন হচ্ছে। তো চলেন কর্ণফুলীর ভিউ আপনাদেরকে দেখায় একদম কাছ থেকে। নুসরা ঘুমাচ্ছে। হ্যাঁ, জিজুয়ার নুসরা ঘুমাচ্ছে। একটা পারফেক্ট টাইমে আমরা উঠছি না অন্তি, একদম নৌকাটাও সূর্য অস্ত যাচ্ছে, ওদিকে আবার চাঁদও উঠে দিচ্ছে। ওই যে বড় আজকে ফুল মুন না? এই যে নুসরা বেচারি ঘুমাচ্ছে। সামনে বিশাল বড় একটা জাহাজ দেখা যাচ্ছে অন্তি, তাই না? এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তে নুসরা ঘুম থাকে। আপনাদেরকে এখন সানসেট দেখাই। ওই যে দূরে সূর্য অস্ত যাচ্ছে। যে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ কমলা রঙের হয়ে গেছে পুরো। আসলে আপনারা এখানে না আসলে ফিল করতে পারবেন না
যে এত সুন্দর ভিউ, আর ওই যে চাঁদ। অপরূপ সৌন্দর্যের এই কর্ণফুলীর নদীর কিছু ইতিকথা প্রচলিত আছে। তার মধ্যে একটা সবচেয়ে প্রচলিত যে ইতিকথাটি, সেটা হলো যে এই নদীর নামকরণ কর্ণফুলী কেন হয়েছে, সেটা হলো যে আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক বাঙালি রাজপুত্রের প্রেমে নাকি পড়েন, এবং এক জ্যোৎস্না রাতে তারা দুজন এই কর্ণফুলী নদীতে জ্যোৎস্না উপভোগ করার সময় নদীর পানির যে প্রতিচ্ছবি, রাজকন্যার রাজকন্যা নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে হঠাৎ করে তার কানের ফুলটি পড়ে যায়, আর এই ফুলের শোকে কাতর হয়ে সে ওই রাজকন্যা যখন ফুলটি আর পেল না, সে নদীতে ঝাঁপ দিল, আর ঝাঁপ দেওয়ার সাথে সাথে স্রোতের টানে সে ভেসে গেল। আর ঠিক রাজকন্যাকে বাঁচাতে গিয়ে রাজপুত্র সে নদীতে ঝাঁপ দিল। বাস এই থেকে নাম হলো এই নদীর নাম কর্ণফুলী নদী। তবে মধ্যযুগীয় পুঁথিতে নদীটিকে কাইচা খালও কিন্তু লেখা আছে। তবে মারমা উপজাতিরা কিন্তু এই নদীকে কাঞ্চাথিউন, আর মিজোরামে কর্ণফুলীর নাম খাওলাত তুইপুই নামেও এটি পরিচিত। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার, অর্থাৎ 199 মাইল। এই নদী শুরু হয়েছে ভারতের মিজোরাম রাজ্য লুসাই পাহাড় থেকে, এবং চট্টগ্রাম বন্দর হয়ে সেটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সামনে আরেকটা বড় জাহাজ ক্রস হচ্ছে। এই জাহাজের নামটা কি? MTSSH। MTSS হেলেঞ্চাস। MTSS হেলেঞ্চাস চট্টগ্রাম। হ্যাঁ, এটা আমাদের ইয়া না, ওই যে হ্যাঁ হ্যাঁ ব্রিজ ওই দিকে না। আসলে এখন হচ্ছে পারফেক্ট টাইম। এই আসলে ইঞ্জিনের সাথে পানির যে ছলাৎ আওয়াজটা আসতেছে, বুঝছো অব্দি মিক্স হয়ে যাচ্ছে। এখন নৌকা আমাদের ঘুরাচ্ছে। এটা অন্তি ইয়া ঘাট না, যে আমরা এখানে আসতাম না, এই ঘাটে? এটা হচ্ছে চর পাথর ঘাটা ব্রিজ ঘাট। এই ব্রিজ ঘাটের নাম হচ্ছে চর পাথর ঘাটার ব্রিজ ঘাট। এখান থেকেও আপনারা চাইলে নৌকায় উঠতে পারবেন। তবে আমার যতটুকু ধারণা, মানে ওই অভয়মিত্র ঘাট বা নেভার টু যেটাই বলেন না কেন, ওইখান থেকে আবার এখানে খুব চিপে নৌকায় উঠতে পারবেন। দাঁড়ান বলতেছিল এখানে নৌকায় লাগলে কোনো সমস্যা হয় না, প্লাস পানির সমস্যা হয় না। এই সুন্দর সিনটা অনেক বেশি মিস করতেছে না? হ্যাঁ, এই যে নৌকা, সারি সারি নৌকা। এখান থেকে চাইলে আপনারা নৌকা ভাড়া করেও আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করে আপনারা পুরো কর্ণফুলী নদীটা ঘুরে আসতে পারেন।
নদীতে এখন প্রচুর ভাটা। এটা যেহেতু ভাটার টাইম, তো অবভিয়াসলি ভাটা তো থাকবেই। তো এখানে মাছ ধরার ট্রলারগুলো আছে, দাঁড়িয়ে আছে সামনে। ওই দেখো মাছ দিচ্ছে। হ্যাঁ, ওই যে ফ্রেশ মাছ। এটা হচ্ছে একটা মাছ ধরার ট্রলার। যাচ্ছে তো কিছুক্ষণ যাক চলে আসবে। 15 মিনিট শেষ। যদিও আমাদের 15 মিনিট এখন শেষ হয়ে গেছে না? এটাই কিন্তু সদর ঘাট। এখান থেকে কিন্তু সব মাছ ধরা ট্রলারগুলো আসে। বরফ কল দেখছো? হ্যাঁ, বরফ এটা কল। আছে। ওই দেখো বরফ কল দেখছো? ওই যে দেখো। চিটাকে মাছগুলো কিন্তু নর্মালি এখান থেকে যায়। ওই যে চাঁদ মামা উকি দিচ্ছে। সুন্দর লাগছে না অনেক? হ্যাঁ, ওই দেখো মাছ ধরতেছে। ওই যে ছোট ছোট জেলেরা মাছ ধরতেছে। ক্যামেরা দেখে ছোট ছেলেটা স্টাইল করতেছে, দেখছো? ওই দেখো আইস। হ্যাঁ, বরফ। বরফ করে কখনো গেছো? না, আমার যাওয়া হয়নি। ওই যে। তুমি গেছো? হ্যাঁ আমি গেছি মহেশখালী ছিলাম তখন। আচ্ছা আচ্ছা। সো আসলে কর্ণফুলী নদীর এত কাছ থেকে আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি, দেখাতে দেখাতে হঠাৎ করে মাথায় আসলো যে আধা ঘন্টার জন্য যেহেতু নিচ্ছি, তো পোষাবে না। সো আবার নৌকার মামার সাথে কথা বলে সো আধা ঘন্টা 300 থেকে আমরা এখন 1 ঘন্টায় 500-তে রাজি করালাম। সো চলেন, ইনশাল্লাহ আপনাদের কর্ণফুলী ব্রিজটাও এই ফাঁকে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হব বলে আশা রাখছি, ইনশাল্লাহ। আচ্ছা তুমি তো চলেন, ওই যে দূরে দেখা যাচ্ছে কর্ণফুলী ব্রিজ। কর্ণফুলী ব্রিজের উপরে চাঁদ মামাও বেরিয়েছে। তো আমরা এখন ওই দূরে কর্ণফুলী ব্রিজে যাব, ঠিক ওইখানটায়। তো আপনাদের নৌকার ভিউটা একটু দেখাই, আমাদের ইঞ্জিন চালিত বোট আর কি। তো এখানে আপনারা আসলে 10 জন একত্রে, 8 থেকে 10 জন, নৌকার মাঝির সাথে কথা বলে যেটা জানলাম, 10 জন আপনারা অনায়াসে বসতে পারবেন এই বোটে। আরেকটা জাহাজ, বিশাল জাহাজ আমরা ক্রস হচ্ছি। নাম হচ্ছে MV উদয়ন এক্সপ্রেস। আমরা একদম পারফেক্ট টাইমে আসছি, তাই না নদী? হ্যাঁ, চাঁদও দেখতেছি। আবার সানসেটও দেখতেছি। তাও কি কর্ণফুলী নদীর মধ্যে মাঝখানে, তাও একদম ঘুমাচ্ছে। হ্যাঁ, আর নুসরা ঘুমাচ্ছে। এই যে এখন নুসরা ঘুম থেকে জাগার পালা। কোথায় আসছি আমরা? এই যে ওই সেই আমাদের কর্ণফুলী ব্রিজ, প্রায় কাছাকাছি চলে আসছি।
বাবা, এইটা কি নীল রঙের আলো। নীল রঙের আলো, মিস্টার নীল রঙের আলো। আমার মেয়ে চাঁদ দেখতেছে, চাঁদ দেখো, যে চাঁদ। আয় আয় চাঁদ মামা টিপে যাও। চাঁদ মামা, চাঁদ মামা, ওই চাঁদ মামা, ওই যে চাঁদ মামা, মা ওই যে, ওই তো, ওই যে চাঁদ মামা, ওই যে, এই যে চাঁদ মামা। অনেক বড় চাঁদ, পুরো ফুল মুন, ফুল মুনের নিচে কর্ণফুলী ব্রিজ, লাইটিং কর্ণফুলী ব্রিজ, কর্ণফুলী ব্রিজের নিচে নৌকা, আর এই নৌকার মধ্যে আমি, অন্তি আর আমাদের বাবু নুসরা। অন্তি ছবি তুলতেছে। সুন্দর লাগছে লাইটিংটা না? হ্যাঁ, লাইটিংটা অনেক সুন্দর লাগতেছে। ফাইনালি আমরা ব্রিজের নিচে অবস্থান করতেছি, কর্ণফুলী ব্রিজের নিচে। ওয়াও, চাঁদটা কি সুন্দর লাগছে দেখো না? হ্যাঁ, চাঁদটা কিন্তু আজকে কিন্তু মানে আমার ইচ্ছে পূরণ হয়েছে বেশি। এই যে আমরা কর্ণফুলী ব্রিজের নিচে। তো আমরা মনে হয় এখন লোকসভাতে বলবো। আজকে বলবো সামনে পিছনে বলবো। হ্যাঁ। হ্যাঁ, তো এই যে আবার কর্ণফুলী ব্রিজের নিচ দিয়ে আবার আমরা যাচ্ছি এখন। আমাদের গন্তব্য এখন কোথায় অবধি? লোকসভাতে, তাই না? কিন্তু আসলে এই পরিবেশটা এত সুন্দর, ভিউটা, এই যে ঠান্ডা বাতাস, এই জন্য নুসরাকে কানটুকু পরালাম। জাস্ট ভিউটা দেখেন। তো আমরা নেমে গেলাম এই যে এই নৌকা থেকে। তো এখন আমরা লোকসোনা রেস্টুরেন্টে যাব। সো এই যে আমরা লোকসোনা রেস্টুরেন্টের সামনে, ওয়াটার বাস টার্মিনাল কিন্তু নিচের তলায়। আকাশ লীনা, একটা ছোট্ট স্ন্যাক্স কর্নার আছে এখানে। আকাশ লীনা,
আমরা এখন লোপোসোয়ানা রেস্টুরেন্টে মা 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 এই যে 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 ও ও ও ও ও ও ও আসো আসো এই যে নুসরা এখন কার্টুন দেখায় ব্যস্ত। আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম লোপোসোয়ানাতে। একটু আগেই নুসরার সিঁড়িতে ওঠার সময় হালকা একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। চট্টগ্রামে প্রথম যে মানে বন্দরে মানে এই এরিয়ার মধ্যে প্রথম যে পর্তুগিজ জাহাজটি নোঙর ফেলে সেটির নাম ছিল লোপোসোয়ানা। আর এই পর্তুগিজের ক্যাপ্টেন যিনি ছিল ওনার নাম ছিল জোয়াদা সিলভেইরা। উনি এই লোপোসোয়ানা জাহাজে করে এখানে এই চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। তো এই জাহাজের নামকে কেন্দ্র করেই এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে লোপোসোয়ানা রেস্টুরেন্ট। আমি আপনাদের ওদের মেনুতে রেস্টুরেন্টের ফুডের প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আসার আগে যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসতে পারেন। ফুড প্রাইস বলতে গেলে এভারেজ বলা যায়। ওদের এখানে সেট মেনু আছে। টোটাল 4-5টা সেট ওরা অফার করছে। তো আমাদের ফুডটা চলে আসবে এখন। আমরা যেহেতু বিকালবেলায় স্ন্যাক্স হিসেবে বেশি কিছু অর্ডার করিনি, নান দিয়েছি আর একটা ওদের লার্জাস্ট চিকেন টিক্কা কাবাব 6 পিসের এটা দিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস। সো লার্জাস্ট কাবাব ওদের। সো 29 শুরু করতেছে। তো আমাকে 1 পিস প্লেটে দিছে, তাও নান ছাড়া দিছে। সালাদ নাও। হ্যাঁ সালাদ আমাকে দাও। কাবাবের সাথে কিন্তু সালাদ অনেক বেশি যায়। এই যে নুসরা অনেক বিজ্ঞ ব্যক্তির মতন কার্টুন দেখায় ব্যস্ত, তাই না? এই যে নান, আমি একটু নানটা টেস্ট করে আপনাদেরকে বলি যে নানটার শুধু খেতে কীরকম। ফ্লাফিনেস আছে। আমরা বাটার নান অর্ডার করছিলাম না, কিন্তু তো আমি পাচ্ছি না, মানে বাটারের যে একটা আমি তো পাচ্ছি না। কি নর্মাল নান নাকি বাটার নান দিচ্ছি? সো যদিও বাটার নান বলেছে, বাটারের মানে ইও নাই, যাই হোক। সো কাবাব দিয়ে নানটা একটু টেস্ট করে দেখি। কাবাবটা কেমন তুই? না হান্ডির মতো তো নাই, বাট আলাদা একটা ফ্লেভার পাচ্ছি। অন এভারেজ আমি বলবো, অন এভারেজ আমি বলবো। তুমি 10-এ কত দিবা? আমি 7 দিব। 6.5 তাই না? না লাগবে না, থ্যাংক ইউ। তো এই যে সো খাবার যদি বলি ওভারঅল অন এভারেজ আমি বলবো এই আর কি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর
আর হ্যাঁ, বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন। আর আমাদেরকে যারা যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। এই যে মামনি, টাটা দিয়ে দাও অন্তি। টাটা।